আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি শাম্মী নূপুর। নড়াইলের কালিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিন্নাতুল ইসলাম। সভায় সহকারী কমিশনার ভূমি শ্রাবণী বিশ্বাস, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময়ে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনার পাশাপাশি মাদক, চুরি ডাকাতি প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। মাদারীপুরের ডাসারে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা। সভায় জানানো হয়, ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে স্বল্প খরচে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে। এপ্রিল থেকে জুন পর্যন্ত ৩ মাসে উপজেলার ৫টি ইউনিয়নে দায়ের হওয়া ৬০টি মামলার সবকটি নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ৫৯টি রায় বাস্তবায়িত হয়েছে এবং প্রায় ২৫,৬৯,০০০ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। সভায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়ানো এবং প্রতিটি ইউনিয়নে মামলা নিষ্পত্তির কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়। নড়াইলের লোহাগড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল, সেলাই মেশিন ও বসতঘর নির্মাণের সহায়তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ ধরনের সহায়তা ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অসহায় পরিবারের শিক্ষা, কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে টুঙ্গিপাড়া পৌরসভা। গতকাল আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জহিরুল আলম ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। এ সময় পৌরসভার কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে ইউএনও জলাবদ্ধ এলাকায় সরেজমিন পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। গোপালগঞ্জে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উপকেন্দ্রের উদ্যোগে বিনা তোষা পাট ১ জাতের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ড শহীদুল হক ভূঁইয়া। মাঠ দিবসে বিনা তোষা পাট ১ জাতের উৎপাদন প্রযুক্তি, ফলন ও সম্ভাবনা তুলে ধরা হয় এবং কৃষকদের এ জাতের চাষ সম্প্রসারণে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিনার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৃষকরা এ জাতের চাষে ভালো ফলনের আশা প্রকাশ করেছেন। ফরিদপুরে ইজিবাইক চালক নাঈম শেখ হত্যা মামলায় ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে বিশেষ দায়রা জজ অশোক কুমার দত্ত এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার লোকমান খাঁর ডাঙ্গি গ্রামের আসমত শেখ ও সাগর মোল্লা। রায়ে তাদের প্রত্যেককে ২০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের এপ্রিলে নিখোঁজ হওয়ার একদিন পর আসমত শেখের দেওয়া তথ্যের ভিত্তিতে মাটিচাপা অবস্থায় নাইমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সাগর মোল্লাকেও গ্রেফতার করা হয়। মামলার সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন। মামলার আরেক অপ্রাপ্তবয়স্ক আসামির বিচার শিশু আদালতে চলমান রয়েছে।
গোপালগঞ্জের মুকসুদপুরে পরিত্যক্ত একটি পুকুর থেকে রিয়ান মোল্লা নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 কিশোরকে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জানায় ডাব পাড়তে গিয়ে রিয়ান পুকুরে পড়ে নিখোঁজ হয়। পরে গতকাল কমলাপুর গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাছ কাটার সময় গাছ থেকে পড়ে স্বপন মধু নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার পূর্ব সুয়া গ্রামের একটি বাড়িতে গাছ কাটার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা 30 মিনিটে বাংলায়।